নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঠিক রেস্টুরেন্টের স্টাইলে এগ চিকেন ফ্রাইড রাইস। একদম চটজলদি রেসিপি, এবং কি মশলা ব্যবহার হয় এবং কিভাবে চিকেনের ম্যারিনেশন হয়, প্রতিটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবো। চলুন দেখে নিই কীভাবে এগ চিকেন ফ্রাইড রাইসটা রেস্টুরেন্টে এত টেস্টি হয়, যেটা আমরা বাড়িতে করলে কেন জানি না ভালো হয় না। সেই জিনিসগুলি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখে নিই চলুন। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, এবং আমি এটাকে স্ট্রিপস করে কেটে নিয়েছি, মানে একটু লম্বা লম্বা আঙুলের মতো করে। এতে কি হয়, চিকেনটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। আর আমি এখানে ইউজ করেছি 300 গ্রাম মতো বোনলেস চিকেন। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ। নুনটা কিন্তু অত্যাধিক দেবেন না। 1/4 চা চামচ পরিমাণে দেব গার্লিক পাউডার, মানে রসুনের পাউডার। আপনারা কিন্তু এখানে রসুনের পেস্টও দিতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো জিঞ্জার পাউডার। এখানে আপনি 1/4 চা চামচ পরিমাণে আদা বাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো, মানে সাদা গোলমরিচের গুঁড়ো। তারপরে দিতে হবে 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। 1/2 চা চামচ পরিমাণে দেব লাইট সয়া সস। এখানে কিন্তু আমি ডার্ক সয়া সস ইউজ করছি না, তাহলে কিন্তু চিকেনটা কালো হয়ে যাবে। তারপরে চামচের সাহায্যে সব কিছুকে একসাথে চিকেনের সঙ্গে মিক্স করে দিতে হবে। এইবার দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, সুন্দর বাইন্ডিংয়ের জন্য। তারপরে ভালো করে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে কোট করে দিতে হবে সময় নিয়ে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কি হয়, এই যে মশলাগুলো দিয়েছেন প্রতিটা চিকেনের সঙ্গে একদম লেগে থাকে, মানে স্টিক করে থাকে। এইবার চিকেনটা 10 মিনিটের জন্য ম্যারিনেশন টাইম দিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি নিয়ে নেব একটা প্যান। আমি এখানে চাইনিজ ওক নিয়েছি, আপনারা বাড়ির কড়াইতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইনিজ ওকটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইটাকে ভালো করে গ্রিস করে নিতে হবে। তেলটা যখন দেখবেন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 5টা ডিম। 5টা ডিম কেন দিচ্ছি, এখানে আমি 500 গ্রাম চালের ফ্রাইড রাইস করছি। ডিমটা দিয়ে ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, তবে যেন ব্রাউন মার্ক না আসে। যে কোনো ফ্রাইড রাইসে দেখেছেন বেশ নরম তুলতুলে ডিমটা থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু হালকা করে ভাজতে হবে। ডিমটা দেখবেন যখন ভাজা হয়ে যাবে, তখন তেল থেকে ছেঁকে ডিমটা তুলে রাখবেন অন্য একটা পাত্রে। ডিমটা তুলে নেওয়ার পর সেম তেলের মধ্যে দিয়ে দেবো 10 মিনিট ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা 3 থেকে 4 মিনিট হালকা করে ফ্রাই করে নিলেই বুঝতে পারবেন চিকেনটা কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু ভিনিগার দেওয়া তাই আরও নরম হয়ে যাবে। হালকা করে কেটে দেখবেন, দেখুন আমি কেটে দেখাচ্ছি, চিকেনটা কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে। এইবার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, চিকেনটা আমি তুলে নেবো। এর থেকে বেশি চিকেন ফ্রাই করলে কিন্তু চিকেনের ভেতরে যে জুসগুলো আছে সব বেরিয়ে যাবে। এইবার চিকেনগুলো আমি কড়াই থেকে তুলে নেব। চিকেনটা তুলে নিয়ে সেম প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আবারও কিছুটা সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, দিয়ে দেবো 4 টেবিল চামচ কুচনো রসুন, চপড গার্লিক। তারপরে দিয়ে দেবো 4 টেবিল চামচ চপড জিঞ্জার, মানে কোচানো আদা। আদা আর রসুনটাকে ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। কিছু সেকেন্ড ভালো করে রসুন আর আদাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের মিহি করে কোচানো পেঁয়াজ। কীরমভাবে মিহি করেছি আশা করি বুঝতে পারছেন। এইবার আদা রসুন পেঁয়াজটাকে আবারও ভালো করে ফ্রাই করতে হবে, আর পুরোটাই কিন্তু হাই ফ্লেমে। আর হাই ফ্লেমে কিন্তু কন্টিনিউ খুন্তি চালাতে হবে।
আর যদি হাই ফ্লেম না করতে পারেন মিডিয়াম ফ্লেমে করবেন, তবে যে কোনো চাইনিজ রান্না খুব দ্রুত রান্না হয়, তাই হাই ফ্লেমেই যদি পারেন করতে পারেন। যখন দেখবেন পেঁয়াজটা একটুখানি লাইট পিঙ্ক কালার এসে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিনস কুচো। কতটা চালের ভাত দিয়ে ফ্রাইড রাইস করছেন সেই অনুযায়ী কিন্তু সবজির মাপটা হবে। আমি এখানে 500 চালের ভাতের ফ্রাইড রাইস করছি, তাই এখানে বিনস আমি প্রায় 100 থেকে 150 গ্রাম দিচ্ছি। বিনসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন বা লবণ দিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজ আর বিনটা কিন্তু ভালো করে নরম হতে হবে। বিনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে একদম স্লাইস করে কেটে নেওয়া পাতলা পাতলা গাজরটা দিয়ে ভালো করে কিছুক্ষণ সটে করতে হবে, কারণ এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে, কারণ চাইনিজ আইটেম একটু ক্রাঞ্চটা না থাকলে যে কোনো রাইস বা নুডলস খেতে ভালো হয় না, সেটা আমরা সবাই জানি। গাজরটা দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সবথেকে নরম সবজি, সেটা হলো ক্যাপসিকাম, লম্বা লম্বা পাতলা পাতলা করে। সেটা দিয়েও একসাথে সব সবজি মশলার সঙ্গে টস করতে হবে। যখন কিছুক্ষণ ক্যাপসিকামটা টস করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আপনার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো সবুজ মটর বা গ্রিন পিস, যেটাই বলুন, আর দিয়ে দেবো কিছু সুইট কর্ন। খেতে অপূর্ব হয়। আপনাদের হাতে যে সবজিগুলো থাকবে সেটা দিয়ে করতে পারেন। আমি এগুলো সব দিচ্ছি কারণ খেতে অপূর্ব হয়। তারপরে ঠিক 1 মিনিট মতো সব সবজিকে ভালো করে টস করে নিতে হবে হাই ফ্লেমে। ক্রাঞ্চটা যেন নষ্ট না হয়, কিন্তু তেলে ভাজা ভাজা হয়। এইবার যেটা একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেবো সেটা হচ্ছে এমএসজি বা চাইনিজ সল্ট বা আজিনোমোটো, যেটাই বলুন, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এইটা দেওয়া ছাড়া রেস্টুরেন্টের মতো স্বাদ কখনোই আসবে না। এইটা দেওয়ার পর ভালো করে আরেকবার মিক্স করে নিতে হবে। সব কিছু যখন একসাথে ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে আগের দিন রাতে করে রাখা বাসি বাসমতি রাইস। বাসি চাল দিয়ে করলে অপূর্ব হয়। যদি ডিনারে খান তাহলে দিনের বেলা করবেন, করে ফ্রিজে রেখে দেবেন। এইটা দিয়ে করলে কিন্তু চাইনিজ রান্না অপূর্ব হয়, রাইসগুলো অপূর্ব হয়। তারপরে সব সবজির সাথে ভালো করে রাইসটা মিক্স করে দিতে হবে সুন্দরভাবে। এই সময় ফ্লেমটা কিন্তু একটু লোতে রাখবেন, কারণ বাড়ির রান্না কড়াই উড়িয়ে তো আর রান্না করা সম্ভব না রেস্টুরেন্টের মতো, তাই খুব সাবধানে করবেন, নাহলে চালগুলো গায়ে লেগে পুড়ে যেতে পারে। ভালো করে রাইসের সঙ্গে সবজিটা মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস। এই লাইট সয়া সসে রাইস কিন্তু কালো হয় না, কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো, মানে সাদা গোলমরিচের গুঁড়ো, হোয়াইট পেপার পাউডার। তারপরে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে। এই মুহূর্তে অনেকেই এখানে চিনি অ্যাড করেন, সেটা ইন্দো চাইনিজে ইউজ হয়, কিন্তু অথেন্টিক চাইনিজ রান্নায় চিনিটা খুব একটা ইউজ করে না। আমি পার্সোনালি যতটুকু জানি, আপনারা দিতে পারেন টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, কিন্তু আমি কখনো চিনি দিয়ে এইভাবে খাই না। সব কিছুকে ভালো করে মিক্স করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর চিকেনটা। চিকেনের স্টকটা কিন্তু ফেলবেন না, বাটির মধ্যে যেটা থাকবে সেটাও দিতে হবে, কারণ ওর মধ্যে অনেক ফ্লেভার রয়েছে। দিয়ে ভালো করে এইবার টস করে নিলেই রেডি হয়ে যাবে এগ চিকেন ফ্রাইড রাইস। দেখুন আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, একদম দেখতে লাগছে রেস্টুরেন্টের মতো, তাই না? আর এই মুহূর্তে একটু টেস্ট করে নেবেন নুন আর গোলমরিচের পরিমাণটা ঠিক থাকলে, তাহলে গরম গরম সার্ভ করে দিন ডিনারে অথবা লাঞ্চে, অপূর্ব লাগবে। এবং বাড়িতে গেস্ট আসলে এই রেসিপি বানিয়ে খাওয়ালে বিশ্বাসও করতে পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন, এর গ্যারান্টি আমি নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব করা আমাকে নেক্সট রেসিপি বানাতে আরও উদ্বুদ্ধ করে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো।